আমি দিন গুনছিলাম যে আমি কখন দেশে ফিরে যাব। শেখ হাসিনা যে পতন হবে এটা সময়ের ব্যাপার ছিল। সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহার দেশত্যাগ ও পদত্যাগ খুবই আলোচিত ঘটনা শেখ হাসিনার সরকারের ইতিহাসে। 2017 সালের ঘটনা নিয়ে ব্রোকেন ড্রিম নামে বইও লিখেছেন তিনি। সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা একটি ভিডিও বার্তায় বলেন, শেখ হাসিনার সরকারের সঙ্গে তার দ্বন্দ্বের শুরু ঋণ খেলাপিদের দায়মুক্তি নিয়ে। দেশ এরকম চলতে পারে না। বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করলে এই দেশটা রসাতলে যাবে। যারা দেশের ঋণ খেলাপি ও দুর্নীতির সাথে জড়িত এবং বিদেশে অর্থ পাচারকারী তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন সাবেক এই প্রধান বিচারপতি। এই ফুল আবেদে বলছে, স্যার আপনি দেশের বাইরে চলে যাবেন। আমি বললাম, আপনি কে? হু আর ইউ? কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বিভিন্ন মন্ত্রী পরিষদের সদস্যরা এর তীব্র বিরোধিতা করে এবং তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র ও মিথ্যে অপবাদ দিতে শুরু করেন। পার্লামেন্টে 5.5 ঘন্টা ধরে আমার চরিত্র হনন করা হয়েছিল এবং শেখ হাসিনা অগ্রণী ভূমিকা পালন করেছেন, যা চূড়ান্ত পর্যায়ে গড়ায় বিচারপতিদের অপসারণের ক্ষমতা বিষয়ক ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে। এস.কে সিনহা বলেন, সরকার তাকে চাপ দিতে গোয়েন্দা সংস্থা ব্যবহার করেন। সাবেক এই প্রধান বিচারপতি জানান, অসুস্থ না হলেও তাকে নিয়মিত বিএসএমএমইউ থেকে চিকিৎসক পাঠানো হতো। এই ফুল আবেদে বলছে, স্যার আপনি দেশের বাইরে চলে যাবেন। আমি বললাম, আপনি কে? হু আর ইউ? পিজি হসপিটাল থেকে 2-3 জন ডাক্তার আসতেন, ইয়ে করতেন। আমি বললাম, আপনারা আসছেন আমাকে, তারা বলে সরকার আমাদেরকে পাঠিয়েছে, আমাদের কিছু করণীয় নাই। বাসার ইন্টারনেট বন্ধ করে পদত্যাগের জন্য চাপ দেন তখনকার ডিজিএফআই এর প্রধান। আমি পালিয়েও যাচ্ছি না, আমি আবার ফিরে আসব। প্রধানমন্ত্রী স্ট্রেট ওয়ে বলল, নিম্ন আদালতের এটা হবে না, এটা আপনি ভুলে যান। আমি বললাম, তাহলে? বিদেশ যাওয়ার পর মিথ্যে মামলাও হয় এস.কে সিনহার বিরুদ্ধে, সাজাও হয়েছে একটিতে। এখন তিনি আইনি লড়াই চালাতে চান দেশে ফিরে।